বন্ধুগণ, প্রথমে আপনি কি করবেন, ডক্সের যে বোর্ডটা আছে অফিসিয়াল বোর্ডের ভিতরে গিয়ে ওপেনে ক্লিক করে দেবেন। আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরবর্তীতে আপনার ব্যালেন্সটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এখান থেকে আপনি দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে অবশ্যই আপনি এক্সচেঞ্জটা সিলেক্ট করে দেবেন, যেরকম করে আপনার ওই যে আগে উইথড্র করেছিলেন নোট কয়েন সেমভাবে উইথড্র করতে হবে। এখানে দেখেন আর একটা ওয়ালেটের সিস্টেমে আপনি উইথড্র করতে পারবেন বা আপনার ম্যানুয়ালি ক্লেম করতে পারবেন, বাট ওইটা এখন ক্লেম করতে পারবেন না, ওইটা হচ্ছে আপনার পরবর্তীতে ক্লেম করতে পারবেন লিস্টিং হওয়ার পরবর্তীতে। সো এখান থেকে আমরা এক্সচেঞ্জে উইথড্র করব, এই জন্য আপনার এক্সচেঞ্জটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরবর্তীতে দুইটি এক্সচেঞ্জার এখান থেকে পাবেন, একটা হচ্ছে OKX এক্সচেঞ্জার, একটা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জার। এখানে কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জার নাই, তার কারণ হচ্ছে বাইন্যান্স কিন্তু এখন অবধি অ্যানাউন্সমেন্ট করেনি লিস্টিংয়ের ব্যাপারটা নিয়ে, এবং OKX এক্সচেঞ্জার কিন্তু বাংলাদেশ সাপোর্ট করে না। এই জন্য অবশ্যই আপনাকে বাইবিট এক্সচেঞ্জারটা ইউজ করতে হবে। আর আপনি যে বাইবিট এক্সচেঞ্জারটি ইউজ করবেন অবশ্যই সেখানে কিন্তু আপনার কেওয়াইসি থাকতে হবে, কেওয়াইসি না হলে কিন্তু হবে না। সেখান থেকে আমরা বাইবিটটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরবর্তীতে সেন্ড হিয়ারে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখেন আপনাকে বলতেছে আপনার অ্যাকাউন্ট আছে কি না। সেখান থেকে আমরা কি করব, ইয়েস আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনার দেখেন মেইন কাজটা চলে আসছে। এখান থেকে দেখেন বাইবিটের ইউআইডি দিতে হবে আপনাকে, দেন হচ্ছে আপনার অ্যাড্রেস দিতে হবে, মেমো দিতে হবে। প্রত্যেকটা স্টেপই কিন্তু গুরুত্বপূর্ণ, একটা ভুল করবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা আসবে না। সো এখন আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। সো প্রথমেই আমাদের যাইতে হবে বাইবিট এক্সচেঞ্জারের ভিতরে। আর আপনার OKX এক্সচেঞ্জার কিন্তু বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না, ওই এক্সচেঞ্জারে কিন্তু আপনার উইথড্র করবেন না। সেখান থেকে আমরা এক্সচেঞ্জারের ভিতরে এসে প্রথমেই এই যে আপনার এক্সচেঞ্জারে যে হোম পেজটা আছে এখান থেকে আমরা কি করব, ইউআইডিটা কপি করে নেব। সেখান থেকে ইউআইডির উপর ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে। সেখান থেকে আমরা কপি করে নিলাম। নেওয়ার পরবর্তীতে বাইবিট ইউআইডির জায়গায় ওইটা আপনার পেস্ট করে দিতে হবে। সেখান থেকে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখান থেকে নেক্সটে কী চাইছে, আমাদের থেকে চাইছে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। সো সব কিছু কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে। এখান থেকে অ্যাসেসটে আসবেন, আসার পরবর্তীতে আপনার ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে ডিপোজিট ক্রিপ্টো নামে যে অপশনটা আছে এখানে যাবেন। যাওয়ার পরবর্তীতে সার্চ করবেন DOGS ডক্স। সেখান থেকে আপনার ডক্সটা চলে আসবে, এই যে ডক্স। সেখান থেকে আপনার এটা আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে টোনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার ওকে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনার অ্যাড্রেস পাবেন এবং এখান থেকে মেমো পাবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, যদি ভুল করে মেমোটা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা আপনি পাবেন না। মেমো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো এখান থেকে আপনার অ্যাড্রেসটা আমরা জাস্ট কপি করে নেব। সব কিছু দেখে নেবেন ম্যানুয়ালি, খুব ভালোভাবে দেখে নেবেন যাতে ভুল না হয়। ভুল করা কিন্তু যাবেই না, ভুল করলে কিন্তু আপনার রিকভার করার কোনো অপশন নাই। সেখান থেকে কিন্তু আমরা অ্যাড্রেসটা কপি করলাম। এখন আমাদের লাস্টের স্টেপ হচ্ছে মেমোটা কপি করা। সেখান থেকে আপনার মেমোটা আমরা কপি করে নেব। ওকে, মেমোটা এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আপনার মেমোর জায়গায় সেন্ড করে দেবো। দেওয়ার পরবর্তীতে সব কিছু চেক আউট করে নিচ্ছে আর একবার, যে এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে নাকি। সব কিছু ঠিক আছে। এখন আমরা কি করব, জাস্ট সেন্ড অপশনে একটা এখান থেকে ক্লিক করে দেবো। সো বন্ধুগণ, আমি সেন্ড অপশনে এখন একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখেন এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করতে হবে, এবং এখানে কিন্তু বলে দিয়েছে যে KYC কিন্তু আপনার লাগবে। ওকে, সো এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম। আর পরবর্তীতে দেখেন কাজটা কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু প্রোগ্রেসে চলে গেছে, এবং এটা কিন্তু আপনার লিস্টেড হওয়ার পূর্বেই কিন্তু আপনার পেমেন্টটা করে দেবে। তখন আপনি কিন্তু এখান থেকে আপনার এক্সচেঞ্জ করে আপনার প্রফিটটা আপনি গেইন করতে পারবেন। আশা করি প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন এখানে একটা বিষয় আপনার মাথায় আসতে পারে, বিষয়টা হচ্ছে যে ভাই আমার তো আপনার অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি বা অনেকগুলো অ্যাকাউন্টে ডক্স রয়েছে, আমি কি সবগুলো একটা বাইবিট এক্সচেঞ্জে উইথড্র করতে পারবো কি পারবো না? তাদের ক্ষেত্রে কি আমার মতে আপনাদের সবচেয়ে ভালো হবে যে অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ব্যালেন্স রয়েছে ওইটা একটা বাইবিট এক্সচেঞ্জে উইথড্র করে দেবেন। আর কোনো আপনার অ্যাকাউন্ট থেকে একাধিক উইথড্র করবেন না। ডক্স অ্যাকাউন্ট থেকে একটা বাইবিট অ্যাকাউন্টে উইথড্র করবেন, একাধিক ডক্স অ্যাকাউন্ট থেকে একটা বাইবিটে উইথড্র করবেন না। এই কাজটা করেন না, পরবর্তীতে আপনার তো ম্যানুয়ালি ক্লেম করতে পারবেন। আর যদি আপনার একাধিক বাইবিট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তো আপনার বুঝেই নিতে পারছেন যে কীভাবে কী করা লাগবে, ওই রকম করে উইথড্র করবেন। বাট আবারও বলতেছি, আপনি কাজ করবেন কি, একটা ডক্সের অ্যাকাউন্ট থেকে একটা বাইবিটে উইথড্র করবেন, একাধিক ডক্স থেকে আপনার একটা বাইবিট অ্যাকাউন্টে উইথড্র করবেন না। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, আর যাদের হচ্ছে আপনার OKX এক্সচেঞ্জার যদি আপনি অন্য দেশের হয়ে থাকেন সেখান থেকে আপনার OKX এক্সচেঞ্জারও কিন্তু উইথড্র করতে পারেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন।